নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2026 আপডেটেড বাজাজ পালসার NS400। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই নতুন বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, কোম্পানি এখানে যেহেতু এটা 2026 মডেল কী কী চেঞ্জ করেছে, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, আগের তুলনায় প্রাইস কমছে, বাড়ছে, সেম আছে, কী হচ্ছে এখানে ব্যাপারটা আপনাদেরকে আমি বলবো, আর রাইড রিভিউতে এখানে করবো, সো দ্যাট একটা ওভারঅল ভিউ যাতে আপনাদের দিতে পারি যে কী চেঞ্জ হয়েছে, তার জন্য রাইড করার টাইমে আপনাদের কতটা ডিফারেন্স এখানে ফিল হচ্ছে। আর প্রতিটা ভিডিওর মতন এই বাইকটার কম্পিটিশনের সাথে তো কম্পেয়ার এটাকে করে আপনাদের বলবোই যে যদি আপনি এখানে 350, 400, 450 পর্যন্ত যদি বাইক কিনতে চান, তাহলে এখানে NS400 এই বাইকটা কিনলে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা KTM প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে তবে রিভিউটা শুরু করবো সবথেকে প্রথমে উইথ কি, যেখানে পালসারের লোগোর সাথে বলতে পারেন ওয়েভ কি যেরকম আগে আমরা পাচ্ছিলাম সেরকম এখনও পাচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ আপনারা পাবেন না। এবার প্রশ্নটা হচ্ছে, এটা আপডেটেড 2026 NS400, আর আমরা সবাই জানি 350 সিসিতে এটাকে নামানো হয়েছে, তাহলে বুঝবো কী করে? বিকজ কালার যদি দেখেন ব্ল্যাক, তারপরে রেড, ঠিক আছে, হোয়াইট, গ্রে, আগে যেরকম ছিল এখনও সেম, প্রাইসও অলমোস্ট সিমিলার, তাহলে আমরা বুঝবোটা কী করে এখানে? সেটা সবথেকে প্রথমে আপনাদেরকে আমি বলে দিই। দেখুন, দুটো জিনিস দিয়ে বুঝবেন, একটা দেখে বুঝবেন, একটা শুনে বুঝবেন। দেখে কি বুঝবেন? আগে 373cc এখানে লেখা আসতো, সেটা কিন্তু এখন আসছে না। আর এখন তাহলে ইঞ্জিনটা কি? 349cc সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 valve লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন, যেরকম আগে আমরা পেতাম। কনফিগারেশন সেম, কিন্তু সিসিটাকে এখানে হালকা নামানো হয়েছে। আর পাওয়ার টর্কও ডেফিনেটলি এখানে আপনারা চেঞ্জ পাবেন। আগে যেটা আমরা 43 PS পেতাম, এখন এখানে মোটামুটি 40.6 PS পাচ্ছি। সো 2 থেকে 2.5 PS কমানো হয়েছে। আর যেটা আপনি আগে 35 নিউটন পেতেন, এখন এখানে 33.2 নিউটন পাচ্ছেন। সো আগেন ওই 1.5 থেকে 2 নিউটন টর্কও এখানে কমানো হয়েছে, ঠিক আছে। তার বাদে যদি দেখেন এখানে সুন্দর এই এখানে যে বলতে পারেন ইঞ্জিন কাউলটা আগে যেরকম পেতাম সেম আছে। এই যে গ্র্যাব হ্যান্ড মানে ক্র্যাশ গার্ড, এটাও সেম আছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে এই কুলেন্ট বা এই যে লিকুইড কুলিংয়ের সেট আপ আগে যেরকম ছিল এখনও কিন্তু একদমই সেম আছে। সো ইঞ্জিনটা যেটা ছিল সেটা আপনাদেরকে বলে দিলাম। এবার দেখুন, এক্সস্ট তো আগের মতনই আছে, এখানে বলতে পারেন আন্ডারবিল এক্সস্ট। আওয়াজটা এর একবার শুনিন, তারপরে পুরনো যে NS ছিল ওটার আওয়াজটা আপনাকে আমি শুনিয়ে দেবো। এটা ছিল নতুন, পুরনোটার আওয়াজ একবার আপনারা শুনে নিন। আপনাদের কোনটা বেটার লেগেছে, নতুনটা নাকি পুরনোটা? দেখুন, আমি বলবো আগেরটা হালকা একটু বেশি ছিল, বাট খুব বেশি যে ডিফারেন্স সেটা নয়, কিন্তু হ্যাঁ হালকা একটু ডিফারেন্স কিন্তু আপনারা পাবেন। আবার একবার এখানে কিটাকে অন করি, আর এবার রিয়ার থেকে ভিউটা দেখে নিন, একদমই কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। আর প্রাইস 1,93,900, মোটামুটি আগে যেরকম ছিল এখন এক্সশোরুম প্রাইস সেম। এক্স্যাক্ট কত প্রাইস পে করছেন? প্রাইস বাড়েনি, প্রাইস কমেনি, এটার ব্যাপারটা কী? কেন? মানে এটাকে 350 নামানো হয়েছে, GST তো কম হচ্ছে, তাহলে কমছে না কেন? এটা ব্যাপারে আগে আমরা ডিসকাস করবো, কিন্তু তার আগে বলে দিই জিনিসপত্র কী। এই যে আমি এখানে কিটা অন করছি, আপনারা দেখে নিন এখানে এই যে এখানে বলতে পারেন এই পাওয়ার শেপের যে ডিআরএলটা সেটা অন হয়ে গেছে। আর তারপরে আমি যে এখানে আমি এটাকে অন করছি, এটা দেখুন এখানে অফ আছে। এখানে একটা কি আপনারা পাবেন, এই কিটা দিয়ে কিন্তু আপনারা এখানে প্রজেক্টরটাকে অন বা অফ করতে পারেন। হাইবিম লোবিম পাসওয়ার্ডের জন্য সুইচ এখানে আছে, হাইবিম লোবিমের পাসওয়ার্ডটা আপনারা কিন্তু এরকম করে এখানে এটাকে অপারেট করতে পারবে না। তার সাথে যদি দেখেন এখানে কিন্তু এই ফ্লেক্সিবল LED টার্ন ইন্ডিকেটার উইথ দিস হ্যাজার্ড ল্যাম্প সেটআপ, এটাও কিন্তু আপনারা এখানে সেম পেয়ে যাচ্ছেন। আর তার বাদে যদি আপনাদেরকে আমি বলি, এখানে এটাকে এখন অফ করে দিই, এই যে এখানে 43 mm এর এই যে USD ফোক, সুন্দর বলতে পারেন এখানে তাগড়া ফাইবারের মাড গার্ড আগের মতনই আছে। 110/70 সেকশনের আপোলো টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও আপনারা সেম পাবেন। ফ্রন্ট বা রিয়ার দুটো টায়ারে কিন্তু আপনারা রেডিয়াল পাবেন, যেরকম লাস্ট আপডেট দিয়েছিল টায়ারে, আপডেটটা এখনও কিন্তু ডেফিনেটলি মেনটেন। দেখতে পাচ্ছেন এন্ডুরেন্সের যে এখানে USD ফোক সেটা আপনারা পাবেন। ডুয়াল চ্যানেল ABS, ফ্রন্ট আর রিয়ার দুটো টায়ারের ব্রেকে আপনারা ABS পাবেন। ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এগুলো কিন্তু একদমই সেম আছে যেরকম আমরা আগে পাচ্ছিলাম, ঠিক আছে। তার সাথে গ্রিমিকা ক্যালিপার আপনি পাবেন, আর 320 mm এর বড় ডেস্ক, এটাও কিন্তু আপনারা সেম পাবেন। ইনফ্যাক্ট এখন যদি আপনি দেখেন তাহলে কিন্তু স্পিড 400 সেটাকেও কিন্তু 350-তে নামানো হবে, সেখানেও কিন্তু আপনি ব্রেক, টায়ার বা সাসপেনশনের সেটআপ কিন্তু অলমোস্ট সিমিলার পাবেন, ঠিক আছে। আর ডুয়াল চ্যানেল ABS তো আছেই। আর ইঞ্জিনের ব্যাপারটা, এক্সস্ট ব্যাপারটা আপনাদের অলরেডি বলেছি। আর একবার আমি এখানে কিটাকে অন করে দিই, রিয়ার ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সুন্দর কিন্তু এখানে একটা আমি টেল টায়ারই পাচ্ছি। এই যে NS এর যে টেল ল্যাম্প যেরকম আগে পেতাম সেম আছে, বলতে পারেন সেই ফ্লেক্সিবল LED টার্ন ইন্ডিকেটার, নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর রিফ্লেক্টরগুলো কিন্তু দুই দিকেই পাবেন। আর এই কাদামাটির থেকে বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে,
এখানে কিন্তু এই আপনি বলতে পারেন যে টায়ার হ্যাঙ্গার এটাও আপনারা পাবেন। আর টায়ার যদি দেখেন এখানে 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল এটাও আপনারা পাবেন। আর ফ্রন্ট বা রিয়ার আবার বলি দুটোই কিন্তু আপনারা টায়ার এখানে রেডিয়াল পাবেন, সো ডেফিনেটলি বেটার গ্রিপ হয়। এটাও বলা হয় যে হালকা একটু মাইলেজও বেটার পাওয়া যায়, ঠিক আছে। আগে যেরকম আমরা আপডেট পেয়েছিলাম সেম অ্যাপোলোর কিন্তু আপনারা টায়ার এখনও এখানে পেয়ে যাবেন, রেডিয়াল টায়ার আবার বলি। এখানে 230 mm ডিস্ক ব্রেক উইথ দিস রিমকা ক্যালিপার। আর এখানে কিন্তু এই যে অ্যাডজাস্টেবল এখানে এই হাইড্রোলিক মানে মনোশক বলতে পারেন, অ্যাডজাস্টেবল মনোশক এখানে সাসপেনশন যেরকম আগে পাচ্ছিলাম এখনও পাচ্ছি। ইনফ্যাক্ট যদি আপনি এটাকে কম্পেয়ার করেন উইথ স্পিড 400 সেখানেও কিন্তু আপনারা টায়ার ব্রেক বা সাসপেনশন সেটা অলমোস্ট সিমিলারই আপনারা পাবেন। এরপরে যদি আপনাদেরকে আমি এখানে এর লেফট পোর্শনটা দেখাই, এই যে সারি গার্ড আপনারা পাবেন এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওপেন চে সিস্টেম আছে, বক্স সিস্টেম সুইংগাম আছে, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট আউট সেন্সার এখনও আছে, মেন স্ট্যান্ড আগেও ছিল না এখনও আপনারা পাবেন না। 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ। অ্যাক্সেলারেশন টেস্ট করে আমরা দেখবো যে এই যে ইঞ্জিনটাকে নামানো হয়েছে হালকা তার জন্য কতটা ডিফারেন্স আমরা এখানে পাই। আর হ্যাঁ, যদি আপনি দেখেন সিট অলমোস্ট সিমিলার আছে, এখানে সুন্দর ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল আছে, বলতে পারেন স্প্লিট সিট আছে। সিট হাইট ইজ অলমোস্ট সিমিলার 807 mm, সো 5-6 পর্যন্ত না হলে কিন্তু পাটা বেশি টিপটো আপনাকে করতে হবে। ট্যাঙ্ক মোটামুটি 12 লিটারের যেরকম আগে পেতাম এখন আমরা সেম পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন পালসারের এখানে এই ডি ক্রোম এই যে কালারটা এটা আপনারা পাবেন। মোটামুটি আপনারা যেহেতু হালকা একটু নেমেছে সিসিটা 25 থেকে 30-এর মধ্যে কিন্তু আপনারা ডেফিনেটলি এখানে এক্সপেক্ট করতে পারেন যে আপনারা মাইলেজটা পাবেন, বেটার হওয়া উচিত মাইলেজটা। পালসার NS400 মাইলেজ আগেও ভালো ছিল, এখন আপনি বলতে পারেন সিসির হিসেবে বলছি, এখন আপনি ভালো এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অলমোস্ট সেম পাবেন 168 mm এর। আর হ্যাঁ, যদি ওয়েট দেখেন খুব একটা কমবে না, আগে যেরকম 174 ছিল কিলোগ্রাম এখনও আপনারা সেম এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে হ্যান্ডেলটা হাইড্রোফর্ম, যাতে এই বেন্ড করার টাইমে যাতে বাবেলগুলো না আসে, যাতে ওই ওবলিং ইস্যু যাতে খুব একটা ফিল না করতে হয়, সেই জন্য কিন্তু হাইড্রোফর্ম ব্যাপারটা এখনও আপনারা এখানে পাবেন। আর এই যে কিটা অন করি, হাইভিং লোভিং পাসওয়ার্ডের সুইচ, ওটাকে টগল করার জন্য এখানে এই বাটনগুলো দেওয়া আছে, ব্লুটুথ এনেবল ডিজিটাল কনসোল, টাচ সিগন্যাল। আর হর্নটা যথেষ্ট ভালো। এখানে আপনারা এই বলতে পারেন যে হাজার্ড ল্যাম্পের সুইচ পাবেন, এখানে ইঞ্জিন কিল সুইচ, স্টার্ট সুইচ আছে, আর এখানে এই যে প্রজেক্টরটাকে অন অফ করা সুইচটা আছে, অলরেডি বলেছি। আর তারপরে এই যে মোবাইল চার্জিং পোর্ট আপনারা কিন্তু নর্মাল পাবেন, ঠিক আছে, এখানে কিন্তু সিটার ব্যাপারটা নেই। আর এবার আপনাদেরকে আমি এখানে এই কনসোলের ব্যাপারটা বলে দিই। এখানে যে অন করছি পুরাটা সোয়াইপ নিচ্ছে, লেটেস্ট রাইড এই ব্যাপারটা লিখে আসছে। এই যেখানে ট্যাকোমিটার আছে, স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ফিউল গেজ সেন্সার, ওডোমিটার, এখানে টাইম দেখাচ্ছে। 3টে মোড আপনারা পাবেন, রোড, স্পোর্ট, রেন অ্যান্ড দেন অফ রোড। আচ্ছা, এই স্পোর্ট মোডে ম্যাক্সিমাম আপনারা এখানে পারফরমেন্সটা পাবেন। আর এই স্পোর্ট মোড বা অফ রোড মোডে গেলে আপনি কিন্তু এখানে ট্রাকশন কন্ট্রোলটাকে অন বা অফ করতে পারবেন। আর তারপর এখানে যদি আমি সেট এই বাটনটা প্রেস করি, টিপ এর যে ব্যাপারটা সেটা আমরা এখানে দেখতে পাবো। আর তারপরে ভেহিকেল ইনফোতে গেলে রাইড মোড, এই যে স্পোর্ট মোড আপনি এখানে সিলেক্ট করে রাখলে, এখানে কিন্তু স্পোর্ট মোড সিলেক্ট করে রাখলে তবে স্পোর্ট শিফটারটা কাজ করবে, ক্লাচলেস আপ বা ডাউন শিফট, ঠিক আছে, এই ব্যাপারটা রাইড মোড স্পোর্টেই কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। আর ধরুন আমি যদি এখানে স্পোর্ট মোডে এটাকে দিয়ে রাখি, ঠিক আছে, স্পোর্ট মোড অ্যাক্টিভেটেড এখানে লেখাটা আসলো। এইবার যদি আমি ট্রাকশন কন্ট্রোলটাকে দেখি, অন বা অফ কিন্তু আমি করতে পারি, ঠিক আছে, এই যে MTC ডিঅ্যাক্টিভেটেড, ঠিক আছে, এইটা আমরা অফ রোড মোডে গেলেও করতে পারবো। তারপরে যদি স্পোর্ট শিফটটা দেখি, এটাকে আমরা এখানে অন বা অফ করতে পারি। আর তারপরে ওয়ার্নিং যদি কিছু থাকে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। আর তার বাদে যদি আপনাদেরকে আমি বলি এখানে এই যে কানেক্টিভিটিতে যদি আমরা এখানে এই বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করি, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, মিউজিক সব কিছু আমরা এখানে ইউজ করতে পারবো। ট্রিপ অ্যান্ড বাইক, এখানে ট্রিপের ডিটেলস, ট্রিপ বিট ডিটেলস, বাইক ইনফো, এই জিনিসগুলো আমরা এখানে পেয়ে যাবো, মানে ব্যাটারি, ডিস্টেন্স, টিএমটি সার্ভিস, এই ব্যাপারটা। আর তারপরে যদি আপনি ল্যাপ টাইমার দেখেন, তাহলে এখানে স্টার্ট টাইম মানে স্টার্ট টাইমার বা রিসেট ল্যাপ এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। সেটিংসে গেলে এখানে ফেভারিটস আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে কুইক সিলেক্টে কী আছে সেটা আপনি দেখতে পারবেন। তারপরে ডেট অ্যান্ড ক্লকটাকে আপনি এখানে চাইলে সেট করতে পারবেন। ব্রাইটনেসটাকে আপনি এখানে হাই, মিডিয়াম বা লোতে সেট করে রাখতে পারবেন। আর এর বাদে যদি আপনি দেখেন এখানে ডমিনারের মতন এখানে প্রিমিয়াম যে এই বলতে পারেন রিয়ার ভিউ মিরর, এই জিনিসটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এর বাদে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, ইঞ্জিনে যদি আপনারা দেখেন ওই কুইক শিফটার মানে স্পোর্ট শিফটার বলতে পারেন, বা স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ঠিক আছে, বা ট্রাকশন কন্ট্রোল আগে যেরকম পেতাম এখন আমরা সেম পাচ্ছি। এবার প্রাইস 1,93,900 যেরকম আগে পেতাম এখন অলমোস্ট আপনারা সিমিলারই এক্সশোরুম প্রাইস পাচ্ছেন। আর ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসেবে যদি বলি, মোটামুটি 2,45,000-এর কাছাকাছি আপনি কিন্তু এটার অন রোডও পেয়ে যাবেন। এবার দেখুন ওয়েস্ট বেঙ্গল অনেকটা প্রাইস এখানে ডিফার করবে, সো এই 2,40,000 থেকে 45,000-এর মধ্যে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল আপনারা এখানে পেয়ে যাবেন। এবার শোরুমে গেলে একটু ওপর নিচে হবে, বাট অ্যাপ্রক্সিমেট প্রাইস যেটা সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। মোটামুটি কি চেঞ্জ হয়েছে কম্পিটিশনের তুলনায় দেখলে কি আপনি এখানে পাচ্ছেন, কথা বলা হয়ে গেছে। চলুন তবে এবার যাই রাইডে গিয়ে দেখি এই যে ছোটোখাটো চেঞ্জেসগুলো হয়েছে এর জন্য চালানোর সময় কতটা ডিফারেন্স আমরা বুঝতে পারছি। তো বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো উইথ দিস নিউ বলতে পারেন এখানে পালসার NS400, যেটাকে 350 নামানো হয়েছে। সিট হাইট 807 mm সেম আছে, রিয়ার ফিটেড ফুটপেগ, হালকা একটু সামনের দিকে ঝুঁকছেন, খুব বেশি ঝুঁকতে হচ্ছে না। বলতে পারেন হ্যান্ডেলটা যথেষ্ট চড়া আপনার এখানে ফিল হচ্ছে। সিটটা দেখুন ইজ কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আর স্পেসের আপনার এখানে কোনো অসুবিধা নেই, আপনি বসছেন বা পিলেন, এটা কিন্তু আগের মতনই আছে, ঠিক আছে। আর আমি এটাকে কিন্তু স্পোর্ট মোডে শিফট করে রেখেছি, ঠিক আছে। চলুন তবে এবার স্টার্ট করা যাক।
এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমার মনে হয় ইনিশিয়ালি কিন্তু টানটা এখনো আছে, যে মানে সিসি কমানো হয়েছে সেজন্য টানটা কমে গেছে খুব একটা সেটা না। হ্যাঁ, হালকা তো ড্রপ করেছে, এটার ব্যাপারে আমি আগে অ্যাক্সিলারেশন টাইমে বলবো, কিন্তু তার জন্য খুব বেশি আপনি বুঝতে পারছেন তা কিন্তু নয়। ঠিক আছে, আর এখানে দেখুন স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, তার জন্য যে ক্লাচটা খুব বেশি সফট সেটা বলবো না, বাট এর জন্য মিড সাইড খুব বেশি সফট না বা হার্ড না। আর যদি আপনি এখানে গিয়ার শিফটিংটা দেখেন মাখনের মতন আপ বা ডাউন শিফটিং হচ্ছে, এটা নিয়ে কিন্তু আপনার কোনো রকমের প্রবলেম এখানে হবে না। আর এখানে স্পোর্ট মোডে শিফট করে রেখেছি। সো এখানে এই যে ক্লাচলেস আপ বা ডাউন শিফট এটা একবার করে দেখায় 4 থেকে 5th গিয়ারে। এই দেখুন এখানে কিন্তু আমি ক্লাচ টিপিনি, আর এই যে 5 থেকে 4 আবার ক্লাচ টিপিনি, আরামসে কিন্তু এখানে আপ বা ডাউন শিফটিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, অলরেডি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। যদি এখানে স্পোর্ট শিফটটা তো যথেষ্ট ভালোভাবে কাজ করছেই, বাট স্টিল আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ধরুন আমি এখানে 3rd গিয়ারে আছি, ক্লাচটা ধরে ধরুন আমি এখানে এই যে 3 থেকে 2তে আসলাম, ক্লাচটা ছেড়ে দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু রিয়ার টায়ারটা লক বা স্লিপ কিন্তু একদমই হয়নি। ঠিক আছে, স্পোর্ট শিফটারের কাজ দেখিয়ে দিয়েছিলাম, বাট স্টিল আপনাদের যাতে কোনো ডাউট না থাকে ওই জন্য এখানে মানে এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচটা একবার ইউজ করে দেখিয়ে দিলাম। হাই স্পিডে আছেন, সামনে কেউ চলে এসছে, ইঞ্জিন ব্রেকিং করে স্পিডটা স্লো করার জন্য যদি গিয়ার শিফট ডাউন শিফট করে যদি আপনি ক্লাচ ছাড়তে থাকেন, তাও কিন্তু এখানে যে রিয়ারটা লক বা স্লিপ সেটা কিন্তু আপনাদের এখানে হচ্ছে না। ঠিক আছে, আর এর বাদে এবার চলুন এর যে পারফরমেন্স সেটা নিয়ে একটু কথা বলা যাক। টেস্টটা করে আপনাদের দেখায়, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। অলরেডি অন স্পোর্ট মোড উইল গেট দ্য বেস্ট পারফরমেন্স হিয়ার, so let's start. First gear will start with 3 horns. Slow start. 80 crossed 100 in just no time, crossed 120 and crossed 140 as well. তো বন্ধুগণ দেখুন, আমি বলবো যে যথেষ্ট ভালো, মানে এটা নিয়ে একটা কমপ্লেন আগের থেকে ছিল যে ওবলিং ইস্যু আছে। আমি তো 140 পর্যন্ত আপনাকে টেনে দেখালাম, এমন কিন্তু কোনো রকমের কোনো ওবলিং ইস্যু কিন্তু আমি এখানে বুঝতে পারিনি। স্টেবিলিটি আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন, আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড আমি বলবো 100-110 পর্যন্ত আপনি মেনে চলতে পারেন, এর থেকে বেশিও যেতে পারেন, কিন্তু এই স্পিডে আপনি খুব যথেষ্ট ভালোভাবে মানে ইজিলি এটাকে চালাতে পারবেন। আর ভাইব্রেশন ব্যাপারটা যদি আপনাদেরকে আমি বলি, দেখুন আমার মনে হয় 80-85 পর্যন্ত যখন আপনি যাচ্ছেন তারপরে হালকা আপনি একটু বুঝতে পারবেন, তাও যে খুব বেশি তার জন্য বাইক কিনবেন না সেরকম কিন্তু আপনাদের ফিল হবে না। ঠিক আছে, আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখুন আমার মনে হয় না খুব একটা বেশি আপনার ফিল হবে। আর মাইলেজ অলরেডি বলেছি 35 থেকে 30, এখন একটু সিসি ড্রপ করেছে, সো মাইলেজ আর একটু বেটার আপনি আগের থেকে কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন। দেখুন আগের তুলনায় এখন যে এই সিসি ড্রপ হয়েছে তার জন্য পারফরমেন্সে যে খুব বেশি ড্রপ করেছে তা না, আগে প্রচণ্ড ভালো ছিল, এখন একদমই ড্রপ হয়ে গেছে সেরকম না, কিন্তু একটু ড্রপ তো হয়েছে সেটা বুঝতে পারবেন, কিন্তু এখন এখানে টানটা আছে, স্পেশালি যদি আপনি এখানে স্পোর্ট মোডে দিয়ে চালাতে হবে। ঠিক আছে, দেখুন একটা কোশ্চেন আসতে পারে যে প্রাইস আগের মতনই কেন, বিকজ দেখুন যখন জিএসটি ইনক্রিজ হলো তখন কিন্তু কোম্পানি এর প্রাইস বাড়ায়নি। ঠিক আছে, সো কোম্পানিকে কিন্তু গভর্নমেন্টকে বেশি পে করতে হচ্ছিলো, সেই জন্য জাস্ট কোম্পানি কী করলো সিসিটা কমিয়ে দিল, যাতে কোম্পানিকে গভর্নমেন্টকে যাতে বেশি পে না করতে হয়, যেরকম আগে আপনারা পে করছেন সেরকম এখনও আপনারা পে করছেন। এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রেকিং, পেছনে না কেউ নেই, মোটামুটি 60-এর কাছাকাছি নিয়ে গিয়ে এই যে 67-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন ব্রেক সেটআপে তো কোনো চেঞ্জ হয়নি, আগের মতনই ব্রেকিং এখনও আছে, যথেষ্ট ভালো বলতে পারেন। এবিএসটা এখন আসেনি, কিন্তু এবিএস কাজ করবে, সেটা নিয়ে আপনাদের প্রবলেম হবে না। আর এবার আরেকবার রিয়ার ব্রেকটাকে প্রেস করে দেখি, পেছনে কেউ নেই, আর এই যে 63-তে গিয়ে রিয়ার ব্রেক। দেখুন রিয়ার ব্রেক আমি বলবো প্রোগ্রেসিভ, যেরকম আগে ছিল, মানে রিয়ার ব্রেকটা প্রেস করলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ফিলটা আপনারা এখনও পাবেন। আর রিয়ারের সাথে সাথে পিছনে না কেউ নেই, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে আমি ইউজ করে দেখি, এই 70-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমি বলবো ব্রেকিংটা কিন্তু যথেষ্ট আগেও ভালো ছিল, এখনও সিমিলার আছে, খুব একটা ডিফারেন্স আপনারা পাবেন না। আর সাসপেনশনটা আগেন বলবো ফিল সিমিলার একদমই, আগে যেরকম ছিল এখনও সেম আছে। মানে ওই ধরুন হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং যেহেতু এখানে আপনারা পেরিমিটার ফ্রেমও পাচ্ছেন, যথেষ্ট ভালোভাবে করতে পারবেন, কিন্তু স্টিফনেস ব্যাপারটা আছে। সো যদি গাড্ডাতে বা যদি বাম্পে যান তখন কিন্তু রিয়ার সাসপেনশন থেকে স্পেশালি আপনি কিন্তু ওই জার্কটা কিন্তু আপনার ফিল হবে। ঠিক আছে, আর এবার একটু দাঁড়িয়ে কথা বলা যাক। দেখুন আমার মনে হয় আপনি যদি এখানে ওভারঅল ফিল দেখেন কোনো রকমের চেঞ্জ হয়নি, রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোডো ট্যাকো, গিয়ার পোস্টার সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই আপনারা এখানে পাবেন। সো আমার দেখুন ডেলি রাইডে আপনি ইউজ করতে পারেন, সিটি রাইডে যদি বলি, ঠিক আছে মাইলেজ মোটামুটি 25 থেকে 30 পর্যন্ত পাবেন, কিন্তু যেহেতু একটু মানে ভালোভাবে মানে বলতে পারেন যে ওই একটু কমফোর্টেবল নেচার এই সিটটাতে আপনি পাচ্ছেন, মানে ওভারঅল এই রাইডের পজিশনটাতে পিলিয়নের জন্য সিটটা ঠিকঠাক আছে। যদি আপনি একটু অ্যাক্সেসরিজ वगैरह ফিট করে নেন, তারপরে কিন্তু যদি আপনি পিলিয়নের সাথে যদি লং রাইডেও বেরোনো প্ল্যান করে থাকেন না, আমার মনে হয় খুব একটা আপনাদের এখানে অসুবিধা হবে।
তো মোটামুটি দেখুন আমি বলবো পারফরমেন্স ওভারঅল যদি দেখেন খুব বেশি যে ড্রপ করেছে তা না, কিন্তু হ্যাঁ হালকা একটু ড্রপ সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। মোটামুটি দেখুন কথা হয়ে গেছে বাইকটাতে কি আছে না আছে, পারফরমেন্স বগেরা সব কিছু আপনাদেরকে আমি বলে দিয়েছি, টেস্ট করেও দেখিয়েছি। এবার যাওয়া যায় কনক্লুশনে গিয়ে দেখবো তাহলে ওভারঅল এই বাইকটাকে যদি আপনি কম্পিটিশন স্পিড 400 বা যদি গুরিলা 450 সাথে কম্পেয়ার করে দেখেন তাহলে কিনলে আপনার জন্য বাইকটা কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হবে। দেখুন আমার মনে হয় এই মানে আগে 373 ছিল, এখন 349, মানে বি প্রেসাইজ 24 সিসি এখন যেটাকে নামানো হয়েছে, তার জন্য যে পারফরমেন্সে খুব বেশি ড্রপ সেটা নয়, হ্যাঁ ড্রপ হয়েছে, খুব বেশি ড্রপ সেটা কিন্তু নয়, মানে তার জন্য যে ওই ছটল দিলে টানছে বাইকটা, ওই যে ফিলটা, ওই থ্রিলটা যে কমে গেছে খুব একটা, সেটা আমি বলবো না। সো দেখুন আমি বলবো যে আপনি এমন একটা বাইক চাইছেন 350 400 ইনফ্যাক্ট 450 সিসি পর্যন্ত, যেখানে ভালো থ্রটল রেসপন্স হবে, ভালো লাইট পাবো, ভালো হ্যান্ডলিং পাবো, ভালো ব্রেকিং পাবো, ভালো ফিচার পাবো, ঠিক আছে। আমার মনে হয় এখনও কিন্তু যদি আপনি এই NS 400টা কেনেন, যেটা এখন কি 350 সিসি হয়ে গেছে, যথেষ্ট ভালো একটা বাইক কিনবেন। কিন্তু হ্যাঁ যদি আপনি আবার এই কম্পিটিশনে দেখেন ট্রায়াম্ফ স্পিড 400, সেটাকেও 350 সিসিতে নামানো হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে প্রাইস অনেকটা বেশি পে করতে হবে, সিমিলার পারফরমেন্স আপনি ওখানেও পাবেন, ঠিক আছে। হ্যাঁ যদি আপনি প্রিমিয়াম ব্র্যান্ড অন করতে চান ডেফিনেটলি আপনি ট্রায়াম্ফও কিনতে পারেন। আর যদি আপনি রয়্যাল এনফিল্ডে গুরিল্লা 450 কেনেন, ডেফিনেটলি ওখানে পাওয়ার টর্ক এর তুলনায় এখন তো অনেকটা বেশি হয়ে গেছে, ওখানে আপনি টায়ারটাও আর একটু বেটার পাবেন। সো প্রাইস ওখানে আপনি অনেকটা বেশি, এখানে 1,94,000, ঠিক আছে অ্যাপ্রক্স, আর ওখানে 2,45 কি 49, বা বলতে পারেন 50 থেকে 60,000 টাকা পর্যন্ত আপনি ওখানে এক্সশোরুম প্রাইসে বেশি পে করছেন। সো ডেফিনেটলি ওখানে আপনি পাওয়ার টক একটু বেটার পাবেন, সো টানটা আরেকটু বেটার হবে। কিন্তু আবার বলছি 350-400 সিসির মধ্যে এমন একটা বাইক যেখানে ভালো হ্যান্ডলিং, ভালো ব্রেকিং, ভালো ফিচার, আর 350-400 সিসি হিসেবে মাইলেজ যদি আপনি ভালো চান, প্রাইস যদি আপনাকে অ্যালাউ করে মোটামুটি 2.5 লাখ টাকার কাছাকাছি আপনার যদি বাজেট থেকে থাকে, এই বাইকটা আপডেটেড বাজাজ পালসার NS 400 আপনার জন্য কিন্তু একটা যথেষ্ট ভালো বাইক হতে পারে। তবে এবার আপনি কি ভাবছেন আফটার দিস রিভিউ, 350 সিসির এই NS 400টাকে কিনবেন নাকি কম্পিটিশনে যে অন্য বাইক আছে সেগুলো আপনি কিনতে পছন্দ করবেন? নিচে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।